কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবিতা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবারে এখন বাজে সকাল 10টা। তোয়ালে নিয়েছো? তা 10টা বাজে। আর আজকে একটু সকাল, আজকে না কদিন ধরে একটু সকাল সকাল উঠছি, কারণ ছেলের পরীক্ষা আছে। অন্যদিন একটু লেট হয়, 8টা সাড়ে 8টা বেজে যায়, কিন্তু যেহেতু ছেলের পরীক্ষা 10টা থেকে, মানে 10:30 থেকে 10টার মধ্যে স্কুলে পৌঁছায়, এর জন্য একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তা সকালে উঠে যাবতীয় যা কাজ সব করা হয়ে গেছে। মেন হচ্ছে ঠাকুর ঘরের কাজ, পুজো পাল সব হয়ে গেছে আমার। এখন শুধু বাবুসোনা যাবে, আর আমি ঠাকুর খেতে দিয়ে বাসন টাসন সব নামিয়ে ঠেমিয়ে দিয়ে এসেছি। আর এখানে এই দেখো আমার ছেলে ওই যে খেতে বসেছে, ওই যে খেতে বসেছে। আর এদিকে স্কুলের ড্রেসটা সব রেখে দিয়েছি খাটের পরে। তাড়াতাড়ি হয়ে ডাল নিসনি কেন? তা চলো, ওর খাওয়া হয়ে গেলে ওকে ড্রেস ট্রেস পরিয়ে দেবো, ও স্কুলে যাবে। তারপরে যা বাদ বাকি সকালের কাজ আমি করব। আর সকালে দেখতে পেলে তোমরা চাটা হলো, এই যে চা একবার না, এখনও কবার হবে চা তার ঠিক নেই। কারণ আবার বাবুসোনার কাছে স্নানে ও এসে আবার চা খাবে মন্দির থেকে ঘুরে এসে। তা চলো আগে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই। 10টা বেজে গেছে, 10:30টার মধ্যে যাবে। তারপরে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তা চলো বন্ধুরা, ছেলে তো স্কুলে চলে গেছে, তখন পাঠিয়ে দিয়েছি। তারপরে চাটা খেয়ে বাবুসোনাও বেরিয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। সকালে মাছ রেখেছি, আর কি কি রান্না হচ্ছে চলো। আর কি একটা বলবো ভুলে গেছি। ও, আমাদের এই পাশে মানে আমাদের পাড়াতে হয়ে গেছে শীতলা পুজো। আমাদের এই সামনে ওই পাড়াতে আজকে শীতলা পুজো, মাইক টাইক বাজছে, ঠিক আছে? মানে চৈত্র মাস মনে হয় চলে যাচ্ছে, দেখিও নি কয় তারিখ আজকে মাসের। তা মাইক বাজছে তো, সকালে প্রচার করলো, তাই বুঝলাম যে ওই পাড়াতে আজকে শীতলা পুজো। আর আমাদেরটা এই শনিবারে, এই যে গত শনিবার গেল, এই শনিবারে হয়ে গেছে। তা চলো বন্ধুরা, এদিকে দেখি দুপুরে কি রান্না বান্না হচ্ছে। আর এদিকে আমি সব কেটে কুটে রেডি করে নিয়েছি। দেখবে তরি তরকারি কেটে কুটে মশলা টশলা সব যদি করে নেওয়া যায় না, রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি হয়। আর সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করা ভীষণ ভালো। তোমার সব হাতের কাছে থাকবে, এক একটা তরি তরকারি নামাবে, এক একটা বসাবে, কোনো কিছু কাটা মশলা করা এইসব তোমার ঝামেলা থাকবে না। তা চলো, সকালে মাছ রেখেছি, কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই, তারপরে রান্নাটা শুরু করব, ঠিক আছে? আর এখন বেজে গেছে কিন্তু 12টা বেজে গেছে, ছেলে আসার সময় হয়ে গেছে, মানে আমার বাবু আসার টাইম হয়ে গেছে। তো চলো দেখি কি রান্না হচ্ছে। তা এই দেখো সকালে মাছ রেখেছি, এখানে আছে কাতলা মাছ। আর এই যে দেখো আমি দেখাচ্ছি, আর মাছটা এই দেখো, আর মাছের মাথা দেখো, আমি মাথাটা না নিতে চাইনি, এই শুধু মাছের মাথাটাই নিয়েছে 40 টাকা। এই যে এই একটা, এই যে মাথাটা আমি নিতে চাইনি, কিন্তু আমার ছেলে আবার মাছ খায় না, মাথাই খায়। তা চলো, এই যে কাতলা মাছ নিয়েছি, এখানে দু একটা আঁশ আছে, কেটে দিয়েছে, এই যে তবুও ছাড়াতে হবে, পুরোটা তো আর পরিষ্কার করে ওরা দেয় না। এই যে এই দেখো আঁশ আছে, তাই এটা আমি পরিষ্কার করে নেব এখন। তা আজকে হবে কাতলা মাছ, মাছটা বেসিংয়ে রাখি, হাতটা ধুয়ে নিই তারা। আর কাতলা মাছটা আজকে হবে আলু দিয়ে শুধু হবে। আর এখানে দেখো টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমি না তরকারিতে ঝাল দেবো না, খুবই কম। আর দুটো হয়তো লঙ্কা দেবো, কারণ বাবুসোনা না ঝাল খেতে পারছে না, জানি না কেন, বলছে ঝাল খেলে পেটটা না ওর জ্বলছে, তা লঙ্কা দেবে না। তাও দুটো না দিলে হয় না, এখানে 3টে দিয়েছি, আর দুটো হয়তো দেবো। আর কাতলা মাছটা হবে এই যে আলু দিয়ে। আর হবে এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি, আর উচ্ছে আর আলু কেটে নিয়েছি, এগুলো কিন্তু সব ধোয়া, আলাদা আলাদা করেই রেখেছি। আজকে হবে কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজবো। তা একসাথে দিলে না কুমড়োটা খুব ভালো, কুমড়োটা না ঘেটে যাবে, এই জন্য উচ্ছে আলুটা ভাজা ভাজা যখন, মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কুমড়োটা আমি দেবো। এর জন্য আমি আলাদা করে রেখেছি ধুয়ে, একই থালায় রেখেছি, ভাগে ভাগে রেখেছি। তা চলো, কুমড়ো উচ্ছে আলু দিয়ে হবে ভাজা, আর হবে আলু দিয়ে কাতলা মাছ, ঠিক আছে? এখানে লঙ্কাও বের করে নিয়েছি মাছের। তা চলো এখন মাছটা আমি ধুয়ে নেব। আর এদিকে দেখো চালটাও আমার ভেজানো আছে, ঠিক আছে? আর এই যে কালকে আমি বড়া করেছিলাম না, ওই যে কি বাঁধাকপির, সেই তেলের মধ্যে, এই যে কড়াইটা আমি মাজিনি, তেলের মধ্যেই আমি মানে মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দেবো। তা চলো, বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, আগে মাছটা ধুয়ে নিই।
তারপরে আবার কথা বলছি পরে। তো চলো এখন মাছগুলো ধুয়ে নিই, তারপর বাদবাকি কাজগুলো সব করব। আর এদিকে কিন্তু তরকারি কাটা আমার কমপ্লিট, ভাবলাম ওগুলো কেটে তারপরে মাছটা ধুই। আঁশগুলো ছাড়িয়েই দিয়েছে, দুই একটা আছে, ওরা তো সেরকম পরিষ্কার করে আঁশ ছাড়ায় না। তো চলো মাছগুলোই করব। আর এত বড় বড় দুটো মাছের মাথা, জানোই কাতলা মাছের মাথা বড়ই হয়। আজকে দুটো দিয়ে কিছু করব না, অন্যদিন ডাল ঢালে মুগ ডাল করব, আর নয় বাঁধাকপি আছে বাঁধাকপিতে করব। তো চলো মাছ ধোয়া আমার প্রায় কমপ্লিট, আজগুলো ছাড়ানো হয়ে গেছে, অন্য কাজ করব। দেখো এদিকে আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট মানে রান্না কমপ্লিট। এখানে আছে দেখো ভাত, এখানে গ্যাসটা সব পরিষ্কার মোছা হয়ে গেছে। আর এদিকে কাতলা মাছের ঝোল, কালারটা দেখো, সেই 5টা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, মোট 6টা লঙ্কা দিয়েছি। বাবুসোনা যেহেতু লঙ্কা খাচ্ছে না, তা দেখো মাছটা একটু ঝোল নামিয়েছি, কারণ কাতলা মাছ তো মানে ঝোলটা না টেনে নেয়। তো চলো এই হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। ঠিক আছে, চলো রান্নাবান্না সব হয়ে গেছে, এদিকে ঘর দুয়ার সব ঝাড় হয়ে গেছে, এদিকে ছেলেও চলে এসেছে পরীক্ষা দিয়ে। আর আমি এখন এক জায়গায় যাব, কারণ আমার না দুটো নাইটি আছে, নাইটি দুটো একটু সেলাই করতে দিয়ে আসবো, কারণ বেশি লম্বা মানুষ তো নাইটি কিনে না, নাইটি নিজ দিয়ে সেলাই না করলে পরতে পারি না। তা চলো নাইটি দুটো সেলাই করতে দেবো। আর এখন বেজে গেছে কটা বলো তো, দেখো কটা, 2টো বাজতে 10 মিনিট বাকি। তা চলো, আর এখন যেহেতু বাবুসোনা আসেনি, তা নাইটি দুটো দিয়ে আসি, পরে গিয়ে নিয়ে আসবো। চলো, তা চলো এই যে নাইটি দুটো দিতে যাচ্ছি, কারণ এই সময় না ও যার বাড়ি নাইটি সেলাই করতে যায় ও কাকিমা ফ্রি থাকে, সব কিছু মানে আমি নাইটি একটা পুরনো নিয়ে গেছি, ওইটার মাপেই করব, প্রত্যেকবার ওইটার মাপেই করি। এই যে ব্যাগে নিয়ে নিয়েছি দুটো নতুন নাইটি, আর আগের একটা নাইটি দিয়ে ওইটার মাপেই করতে বলবো। খুব সুন্দর সেলাই করে, আমার যত কিছু চুড়িদার বলো নাইটি বলো সব আমার এই কাকিমার কাছ থেকে সেলাই করা। তা চলো, আর এটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে, এই দেখো এইদিকে, এই যে এখান থেকে এই রাস্তাটা নতুন হয়েছে, এই দেখো। আমার বিকেলে টাইম হয় না, তাই আমি এখনই দিয়ে আসি। ঠিক আছে, চলো ওই যে কাকিমার বাড়ি, আজকে দিয়ে আসলে কালকে বিকাল টিকাল হয়তো দিয়ে দেবে। তা চলো আগে নাইটিটা দিয়ে আসি, তারপর আবার পরে কথা বলছি। ঠিক আছে, কষ্ট হয়ে গেছে। তা চলো আগেই ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম, ওর খিদা পেয়ে গেছে স্কুল থেকে এসেই। আর বাবুসোনা সবে বাড়ি আসলো, এখন বাজে 3টে এখন খেতে বসেছি। খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো, এখন গরমকাল, একটু না ঘুমালে ভালোও লাগে না, আর দিনটাও বড়। আর এদিকে দেখো বাবুসোনা খেতে বসেও ফোন দেখছে। আমি বলছি ভাজা দেবো কি না, ও তো আবার কুমড়ো খায় না, আমি তো আবার উচ্ছে কুমড়ো ভেজেছি, তা বলছে দাও। তা চলো খাওয়া দাওয়া করে নিই, করে একটা ঘুম দিই, তারপর বিকেলে আবার দেখা হচ্ছে। তা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে এই যে ঘুম থেকে উঠলাম সবে, এখন বাজে 5টা 15। আর উঠেই আগে কিন্তু আমি স্নান করে এসেছি, কারণ খুব গরম লাগছে। স্নান করে এসে তারপরে একটুখানি বিস্কুট মুখে দিয়ে ঝাঁটাটা ধরলাম, মানে স্নান করে অনেকে ঝাঁটা ধরে না তো। তা চলো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিই ভালো করে, ঝাড় দিয়ে তারপরে চা বসাবো। আমার বাবুসোনা বেরোবে, ও মানে হাত মুখ ধুতে গেছে, বলছে চা করো। আমি বলছি দাঁড়াও ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে চা করবো। তা চলো ওই যে ও চলে এসেছে, ও
ওকে চা করে দেবো, ও খেয়ে চলে যাবে। তারপর আমার যা বাদবাকি কাজ সন্ধ্যা মন্দা দেওয়া সব করব, ঠিক আছে। আর এদিকে ছেলে নেই, ছেলে গেছে খেলতে। ও সেই 4টের সময় ও দুপুরে ঘুমায়ও না, খেলতে যায়। তা বাবুসোনা জামা প্যান্ট নিয়ে ওই ঘরে চলে গেল। আমি বলছি তুমি জামা প্যান্টটা পরো, আমি চা বসাচ্ছি। তা চলো, এদিকে আমার ঘর ঝাড় দিয়ে গেছে, এখন ওর জন্য চাটা বসাই। তা চলো বন্ধুরা, অনেকটা সময় কাটানোর পর আবার তোমাদের সামনে এলাম। অনেকটা সময় কেটে গেছে মাঝখানে। আর এখন বেজে গেছে 10টা, কিন্তু মানে সামনে ক্যামেরায় না বোঝা যাবে না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। 10টা বাজে, 10টা। এখন করব রাতের ডিনার। আর তার মধ্যে একটু সারাদিন আর মাথাটা মানে আঁচড়ানোর টাইমই পাই না। তা এখন একটু মানে মুখটা ধুয়ে একটু মাথাটা আঁচড়েছি, সিঁদুর পরেছি, ঠিক আছে। তা চলো, এখন হবে রাতের ডিনার। একদম সাদামাটা ডিনার করব, কারণ দুপুরে মাছের ঝোল হয়েছে। দুপুরে মাছ হলে না রাতে আর কেউ মাছ খেতে চায় না। আর দুপুরের তরকারি যতই থাকুক, মাছ মাংস বলো, রাতে আর সেটা দিয়ে কেউ খাবে না। রাতে সেদ্ধ ভাত খাবে, কিন্তু সেই মাছের তরকারি খাবে না। আর দুপুরে মাছ রান্না করেছিলাম, সেটাও আছে, 1 পিস মনে হয় মাছ আছে, ঠিক আছে। চলো, তা দেখা যাক। 10টা বেজে গেছে, এখনই আমি বসিয়ে দেব। আর ছেলে গেছে পড়তে, চলে আসবে এক্ষুনি। ওর এই মঙ্গলবারটা না একটু দেরি হয়, 10:30টা বেজে যায় আসতে আসতে। আর পরীক্ষা শেষ, আজকে শেষ হলো ছেলের পরীক্ষা, 9-এর পরীক্ষা আজকে শেষ হলো, ঠিক আছে। তা ভীষণ একটা চাপ মাথার থেকে গেল। মানে একটু সকালে তাড়াতাড়ি উঠতে হয়, পুজো পাল আছে, ছেলেকে রেডি করতে হয়। আর স্কুল থাকলে একরকম, পরীক্ষার সময় সবাই জানো, আমি বলে না, সব বাড়ির মাদের মানে ছেলেমেয়ের পরীক্ষা হলে তাদের থেকে মার বেশি মাথায় টেনশান থাকে, ঠিক আছে। আমার ক্ষেত্রে না, আমি মনে করি সব মাদের ক্ষেত্রেই এটা। তা চলো, রাতে কি ডিনার হচ্ছে দেখি। আর বেজে গেছে এখন 10টা, এখনই বসিয়ে দেব, ঠিক আছে। তা চলো, দেখা হচ্ছে আবার পরে। এই দেখো, 10টা বাজতে 5 মিনিট বাকি, বললাম ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর রাতে কি ডিনার হচ্ছে চলো। হচ্ছে না, এক্ষুনি বসিয়ে দেব। তা চলো, আগে বসিয়ে দিয়ে কথা বলি। এখানে দেখো ভাত আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে ভাত বসিয়ে দেবো। এখানে যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে চালটা ধুয়ে রেখেছিলাম, ঠিক আছে। আর যে বললাম তোমাদেরকে দুপুরে মাছের ঝোল করেছি, এই দেখো 1 পিস মাছ আছে। এটা যদি ছেলে খায় খাবে। আর রাতে হবে আমাদের এই যে ডাল সেদ্ধ, এই দেখো মুসুরির ডাল সেদ্ধ, ঠিক আছে। আমি এখানে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন ফেলে দিয়ে রেখেছি। এটা সিটি দেবো প্রেশার। আমি যদি এমনি কড়াইতে সিদ্ধ করি না, অনেকটা টাইম লাগবে, অনেকটা গ্যাস পুড়বে। ওর জন্য আমি 2টো সিটি দিলেই মুসুরির ডালটা সেদ্ধ হয়ে যাবে। তা চলো, আজ হবে মুসুরির ডাল সেদ্ধ, রান্না না কিন্তু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে। এবার নামানোর পর আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দেবো। আর এখন যদি পেঁয়াজ কুচি দিয়ে সিটি দিই, তাহলে পেঁয়াজের আর চিহ্নই থাকবে না, পুরো একদম ঘন্ট হয়ে যাবে। ওই জন্য নামানোর পরে আমি কাঁচা পেঁয়াজটা উপরে দেবো। তা চলো, এখানে তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে রেখেছি, এখনই বসাবো শুধু তোমাদের দেখানোর জন্য। আর এখানে দেখো জলের মধ্যে 6টা ডিম রেখেছি। তা 6টাই দিলাম। ছেলে যেহেতু মাছ আছে, যদি বলে না মা আমি মাছ খাবো না, ডিম সেদ্ধ দিয়ে খাবো, তাহলে ডিম সেদ্ধ দিয়ে খাবে, তাহলে দুটো দুটো, এই যে 6টা ডিম 3 জনের। আর যদি বলে মাছ খাবো, তাহলে ডিম থাকবে, কোনো ব্যাপার না, থাকলেও কোনো কিছু হবে না, ঠিক আছে। তা চলো, ডিম সেদ্ধ আর মুসুরির ডাল সেদ্ধ, আজকে এই হচ্ছে রাতের ডিনার। একদম সাদামাটা ভাত বসিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। আমার না খিদাটা সেরকম নেই, কেন নেই, এই দেখো সন্ধ্যাবেলা না বাবুসোনা এটা দিয়ে গেছিলো, এই দেখো, এই যে এটা কিন্তু ফলের, জানো। তা দেখো অনেক বড় একটা গ্লাস, এটা না খেয়েছি, এইটুকু খেতে পারিনি। তা এটা পুরো ফল দিয়ে জুসটা বানানো, চাকদা থেকে নিয়ে এসে দিয়ে গেছে, একটা ছেলের একটা আমার। তা আমি একটু খেয়ে এইটুকু আবার মানে রেখে দিয়েছি, আর খেতে পাচ্ছি না, এতেই পেট ভরে গেছে, সেরকম ভাতের খিদাও নেই। তা চলো, এটা থাক। তাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। চলো ডিনারটা কমপ্লিট করি, মানে রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার পরে কথা বলছি, ঠিক আছে। দেখো এখানে আমার রাতের ডিনার হয়ে গেছে। এখানে আছে ভাত, আর এই যে পাশ থেকে ছেলেকে দিয়েছি, ছেলে খেতে বসে গেছে। আর এই যে ডাল সেদ্ধ, আর এই যে বলেছিলাম পেঁয়াজ দেবো, এই যে পেঁয়াজ দিয়েছি, এখানে রেখেছি। আর এখনও প্রেশার থেকে নামাইনি, খাওয়ার সময় নামাবো। আর এখানে যে ডিমটা ছুলে নিয়েছি, ডিমটা সিদ্ধ করাটা না খুব ভালো হয়েছে, হাফ বয়েল হয়েছে, এই দেখো খুব নরম নরম হয়েছে। এখানে 6টা আছে। ছেলে কিন্তু ডিম খায়নি, আমি বললাম না ও খাবে না, ওই মাছের ঝোল দিয়ে ভাত খাবে।
আর এখানে এই যে দুধটা জ্বালিয়ে রেখেছি কালকের জন্য, সকালে আবার চা হবে। আর ওদিকে ওই যে বাবুসোনা এখনও চা খাচ্ছে, আর এখন বাজে 11:30। আর ওই যে আমার ছেলেও খেতে বসে গেছে, তারপর আমরা খাবো। ও চা খাচ্ছে, খেয়ে নিই। তা চলো, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। আর এদিকে বেসিংয়ে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। এই যে এটা চা করেছিলাম, এটাও মেজে ফেলেছি। বাসন কমে থাকলে ভালো, তাহলে শুধু রাত দুটো খাওয়ার বাসন হবে। তা চলো, 11:30 বাজে, এখনই খেতে বসবো। খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা বলছি আবার। তা চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এখন বেজে গেছে 12:30। বললাম না আমাদের 12টা 1টার নিচে কোনো দিন শোয়া হয় না। খেতেই বসেছি 11:30-র সময়, আর এখন বাজে 12:30। সমস্ত কাজটা সেরে রান্নাঘর পরিষ্কার করে আস্তে আস্তে 12:30 বেজে গেছে। আর এদিকে ওই ঘরে বাবুসোনা বিছানা সব ঝেড়েছে, কমপ্লিট করেছে। আর এই যে ছেলে এখন মোবাইল দেখছে, ও শুয়ে পড়বে। আজকে আমি ওর ঘরে বসে ভিডিওটা শেষ করছি। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা নয় অনেক বড় হয়ে যাবে। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো, তাহলে তোমরা আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তা চলো, আগামীকাল আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এদিকে ঘুমাতে দেখো চোখ আমার ছোটো হয়ে আসছে, কি বলবো, ভীষণ ঘুম পাচ্ছে। তো চলো, আগামীকাল আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তা সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আগামীকাল।